আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি। যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন। তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন। ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন, ওর জন্য চিন্তা করেন। আজীবন চেষ্টা করেন, ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন, যাতে সন্তান খুশি থাকে। কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত। এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে? আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি? এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে। আপনার সন্তানকে, আর কারণ নয়। যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে। নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না। আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে। তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয়, শিক্ষা দিন। একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন, কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে খিদে, কেউ বলবে বার্ধক্য, কেউ বলবে জ্বর আদি ইত্যাদি। আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি। সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি। অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে। কিন্তু জগতের সব থেকে বড় রোগ সব সময় আমাদের সাথেই থাকে, আর এই রোগের নাম হলো ভয়। যে কোনো কিছুর ভয়। লোকে কি ভাববে এর ভয়। যদি আমি এটা করি তাহলে কি হবে এর ভয়। যদি আমি এটা না করি তাহলে কি হবে এর ভয় আদি ইত্যাদি। দেখতে গেলে প্রত্যেক মানুষের মনে একটা ভয় আছে যা তাকে কষ্ট দেয়। এবার এই ভয় কি করে? আপনার শক্তিকে, আপনার আত্মবিশ্বাসকে, আপনার ব্যক্তিত্বকে শেষ করে দেয়। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার ভাগ্য নিজে বানাতে চান তাহলে সবার আগে ভয়মুক্ত হয়ে যান। আপনি নিজেই দেখুন কি অদ্ভুত ব্যাপার এটা, যা এখনো ঘটেনি সেটা ভেবে এত ভয় পাই যে বর্তমানে নিজেদের কষ্ট দিই। সেই জন্য যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটা সমীক্ষা অবশ্যই করুন, তা থেকে শিখুন, অবশ্যই জীবনে অগ্রসর হন। আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি, কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায়। এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। তারপর কাজে আমাদের একটুও মন বসে না। আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই। চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই বা কি লাভ? আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে। এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত? আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে, তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন। প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন। আর এই রাধা রাধা। এই সংসারকে আপনি কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন?
এবার আপনার উত্তর বড়ই সহজ হবে, সংসারকে নিজে চোখে দেখে। এটা অবশ্যই উচিত। এবারে দেখুন না, আমরা নিজে চোখে এই সংসারকে দেখি, একে চিনি, তারপরে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ, তা কতটা ছোট হয়, তাই না? একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায়। তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে। দুটি চোখ আছে, দুটি কান আছে, বলার ক্ষমতা আছে, যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন, শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন। দুই হাত আছে, যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে। দুটি পা আছে, যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে। একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে। একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে। এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে। এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই। বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান। এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে। সুখী সেই যে ধনের সদ্ব্যবহার করে। ঠিক তেমনই আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা। এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন। এই সংসারকে বুঝুন, নিজেকে বুঝুন। এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না। রাধা রাধা। জীবনে আমরা সবাই, এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায়। এমন কেউ নেই যে নিচে পড়তে চায়। কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই, তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক। যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান, সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল। তার থেকেও বড় শিক্ষা, আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে। ভয় পাবেন না, এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায়। রাধা রাধা। এই পেরেককে দেখতে পাচ্ছেন আপনি? এর আকার কতটা সুন্দর। আর এই আকারের কারণেই খুব সহজেই একে দেওয়ালে রোপণ করা যায়। কিন্তু যখন আপনি এই পেরেককে দেওয়াল থেকে বাইরে আনেন, আপনি দেখবেন ওখানে একটা চিহ্ন রয়ে যায়। ঠিক এমনই হলো আমাদের মুখ থেকে বের করা কড়া শব্দ। যখনই আমাদের মুখ থেকে এই কটাক্ষ বেরোয়, তখন তা কোনো ব্যক্তির মনকে আঘাত করে। আর তারপরে আপনি যতই তার কাছে ক্ষমা চান না কেন, কিন্তু তাও তার সেই ঘা পূরণ হয় না। আপনার বলা সেই কথা, সেই কঠোর চিহ্ন ওই ব্যক্তির মনের দেওয়ালে খোদাই হয়ে থাকে। সেই জন্য আমি সবসময় বলি, এই শব্দের শক্তিকে আপনারা বুঝুন, এর মাহাত্ম্যকে বুঝুন। এই শব্দ ব্রহ্ম। কারণ যেভাবে আপনাকে এই শব্দ বিজয়ী করে তোলে, সেইভাবেই এই শব্দ আপনার ব্যাকুলতার কারণে, আপনার বাচন ভঙ্গির কারণে, আপনার অতি উৎসাহের কারণে আপনাকে বিপরীত প্রহারও করতে পারে, যতই আপনার মন সুন্দর ও মধুর হোক না কেন। রাধা রাধা। মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না। সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায়। আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন এমন হলো। তার প্রয়াস শুদ্ধ ছিল, তার মন পবিত্র ছিল, তার মনোবাঞ্ছনা সঠিক ছিল, কিন্তু তাও কেন সে সুখ পেল না? এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন আপনার সাথী। আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান। তাই মনে রাখবেন, অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের ওপরে ভরসা করি। আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের ওপরে সন্দেহ করি। যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের উপরে সন্দেহ করবেন,
আর কার থেকে আশা রাখবেন, সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বপ্ন, প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক।